শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? লাইফস্টাইল উইথ সুতপার আরও একটি নতুন দিনে আপনাদের স্বাগত জানাই। এখন ঘড়ির কাঁটা 9:45 ঘরে, আর আজ হচ্ছে বৃহস্পতিবার। তো এখন হাজব্যান্ড গেছে বাজারে, আজকে বাজার করার আছে, আর এখন আমি রান্না করতে শুরু করে দিয়েছি। এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, আর এখানে হচ্ছে কুমড়ো আলুর তরকারি। এখানে কুমড়ো আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, হয়েই এসছে। এখানে কুকারে পটল আলুর তরকারি হবে, সেজন্য কুকারে আলু সিদ্ধ করে নিয়েছি, আর এখানে হবে কাঁচা কলা ভাজা। এই হচ্ছে আজকের মেনু। বিশেষ কিছু করব না এখন এই বেলাটায়। আর ও খাওয়া দাওয়া করে তো অফিস বেরিয়েও যাবে। আমার যোগা ক্লাসের বন্ধুরা আসবে আমাদের বাড়িতে। সবাইকে এখানে আমি একটুখানি নিমন্ত্রণ করেছি আর কি, সবাইকে একটু খাওয়া দাওয়া করাবো, অন্য কিছুই না। আসলে কি বলবো, জন্মদিন উপলক্ষেই বলা যেতে পারে, কেননা জন্মদিন যদিও অনেক আগেই হয়ে গেছে, আর আজকে সবাই মিলে একসাথে একটু খাওয়া দাওয়া করা হবে এই আর কি। সেটা হচ্ছে পম্পা আর আমি দুজনে মিলেই এই ইয়েটা অর্গানাইজ করছি, মানে সবাইকে নিমন্ত্রণ করেছি দুজনে মিলে, কেননা দুজনেরই জন্মদিন আমাদের কাছাকাছিই পড়েছে। তো এই সবারই আর কি যা হয়, সংসারী মানুষ ডেট বার করা, সময় বার করাটা খুব মুশকিল হয়ে যায়। তাই দুজনে মিলে একটা দিনেই আমার বাড়িতেই এই অনুষ্ঠানটা মানে ইয়ে করছি, যে সবাই মিলে একসাথে একটু খাওয়া দাওয়া করা, আর কিছুই ব্যাপার কিছু না সেরকম। তো সবাই আসবে সন্ধ্যাবেলায়, যোগা ক্লাসের বন্ধুরা সবাই আসবে। এখন তো রান্না করে নিই, আর ওকে ওর জন্য গেল বাজারে, কেননা এখন সকালের দিকে না নিয়ে আসলে না পরে দেরি হয়ে যাবে। কাটাকাটি এগুলো তো করবো, আস্তে আস্তে করবো, এখনই করছি না। সন্ধ্যাবেলা তো ওরা 7টার দিকে আসবে বলেছে সবাই, তো ওই করছি। এই যে বারান্দায় কাপড় চোপড়ে ভরেছিল, সেগুলো সব মোটামুটি গুছিয়ে তুলে নিয়েছি। আর এখানে স্পাইডার প্ল্যান্টটা বেশ সুন্দর গ্রো করছে, কিন্তু এগুলোও ছাদে নিয়ে চলে যাব একটু। এগুলো এখানটা ফাঁকা করে দেবো। এখানটা সব নিয়ে ছিল, ওই গোলাপ গাছগুলো ছিল, গোলাপ গাছগুলো এখানে ঠিক ভালো থাকছে না, মরে যাচ্ছিল, ওই জন্য তুলে দিয়েছি। তো চলুন রান্নাটা করে নিই, তারপরে তো আবার ও অফিস যাবে, অফিসে পৌঁছে দিয়ে আসতে হবে, তারপরে আবার এদিকটায় আমি শুরু করতে পারবো। তা নাহলে সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া তো এত তাড়াতাড়ি মানে করেও লাভ নেই, একটু দুপুরের দিকে করবো। তবে সব মানে যা কিছু জোগাড় করার সেগুলো করে রেখে দেবো। আর এখন রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। আরও বাজার থেকে দেখি কী নিয়ে আসে। মোটামুটি আমি করেই নিয়েছি এখানে, বাজার টাজার যেগুলো মোটামুটি নিয়ে আসার এখানে করে নিয়েছি, এখানেই রয়েছে, সব রেখে দিয়েছি। মাংস চলে এসেছে, মাছটা বাড়ির জন্য নিয়ে এলাম। কি মাছ? রুই মাছ? হ্যাঁ, জলে চলে, ভালো, জলে চলা মাছই খাওয়া ভালো। হয়েছে, পেটিগুলো ভাজা হবে। এখন পটল আলুর তরকারিটা কষাচ্ছি। আলু তো আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, এখন একটু জল দিয়ে আবার ভালো করে ফুটিয়ে নেব। এখন ওকে পৌঁছে দিয়ে আসি, আর তো খাওয়া হয়ে গেছে, ওকে টিফিনও দিয়ে দিয়েছি। সকালবেলা এতটাই মানে ইয়ে থাকে, সব কিছু আর ক্যামেরা হাতে করা যাচ্ছে না। যাই হোক, ওকে এখন পৌঁছে দিতে যাচ্ছি, একটু পৌঁছে দিয়ে আসি। স্কুটিটা বার করতে হবে, আবার এসে সব কিছু বাকি জোগাড়গুলো করে তারপরে রান্না করব। আর এদিকে ও তৈরি হয়ে গেছে, এখন তো ওকে দিয়ে বাড়িও ফিরে চলে এসেছি, আর এখন রান্নাটা বসিয়ে দেবো, নাহলে দেরি হয়ে যাবে। আর এখন পনিরটা কেটে নিচ্ছি, একটু ম্যারিনেট করে রেখে দেবো, তারপর ভাজতে দিয়ে দেবো। যেহেতু অনেকটা চিকেন, আবার পনিরটাকে আগে ভেজে নিচ্ছি, ওই জন্য দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি। দু জায়গায় করে ভেজে নিলে কি হবে, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই দেখুন চিলি পনির তৈরি হয়ে গেছে। যেহেতু ফ্রায়েড রাইস হবে, ফ্রায়েড রাইসের সাথে খুব একটা কারি ভালো লাগে না, মানে রসটা বেশি, গ্রেভিটা খুব একটা রাখছি না, মোটামুটি যতটুকু প্রয়োজন সেই হিসেবেই গ্রেভিটা রাখছি। আর এদিকে চিলি চিকেনও তৈরি হয়ে গেছে, অনেকটা পরিমাণে রয়েছে, তাই একটু টেনশানে আছি যে কেমন টেস্টটা ঠিকঠাক হয়েছে কি না।
তো যাই হোক, এদিকে চিলি পনিরটা তো এখানে রয়েছে, আর রান্না করে রেখে তারপর স্নান সেরে আবার দেখলাম একটু পাঁপড়গুলো ভেজে নিলাম। আর তাড়াতাড়ি করছি তো, তাই সব কিছু রেকর্ডও করতে পারছি না। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর সন্ধ্যা সারা দুপুর ধরে রান্না বান্না করে নিয়েছি, সমস্ত রেডি। আর এখন তো সবাই হয়তো আসতেও শুরু করে 7টায় মানে আসবে বলেছে, এখন তো 6:30 বাজছে সন্ধ্যা। আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হাতে, এবার ওরা আসলেই আমি মানে ওদেরকে সময় দিতে পারবো, কোনো অসুবিধা নেই, সমস্ত হাতের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এই ড্রেসটা পরেছি, কেমন লাগছে বলবেন। এই ড্রেসটা যদিও অনেক আগের ড্রেস, তবুও এটাই পরলাম আর কি। আর গরম তো প্রচণ্ড, আর রান্নাবান্না করে স্নান করেছি। যাই হোক, এখন এরকমভাবে একটু তৈরি হলাম, চুলটা একদম বেঁধে নিয়েছি এখানে, কেননা এত গরম, মানে থাকতে পারা যাচ্ছে না, এত গরম হচ্ছে। আর ফ্যানের আওয়াজ আসতে পারে, হয়তো ফ্যান চলছে, প্রচণ্ড গরম লাগছে, থাকতে পারছি না, একটুখানি মানিয়ে নেবেন। যাই হোক, সন্ধ্যা হলো সবে, মানে 6:30 মতনই বাজছে। পম্পা আগে আসার কথা, দেখি ও জিনিস নিয়ে আসবে কিছু কিছু, তো ও একটু আগে আসবে বলেছে। তো আসুক সবাই, তারপর আবার আপনাদের সাথে ওদেরকে দেখা করাবো। নেটের গা দিয়েই বলেছি, ঢালাই রাস্তা, ঢালাই রাস্তা, এইটা ওইটা পিচ রাস্তা। এসো এসো, এখনো আসেনি। নেটের গা দিয়ে একদম, দেখো আমি বলেছি একদম ঢালাই রাস্তা। দেখো কিরকম জায়গায় থাকি, বুঝতে পারছো তো? বুঝতে পারবে না কেউ। কিছু পেলাম না, একটা টোটো কিছু না, এই দিকটায় কিছু চলে না। একটা টোটো চলে, কিন্তু কখনো কখনো বলে তো ব্লগে দেখেছিলাম এরকম একটা রাস্তা দিয়ে হ্যাঁ বর্জ্য বেরোচ্ছে। হ্যাঁ, দেখো তাও চিনতে পারছে না, তাও চিনতে পারছে না, কি অবস্থা। দুজনে মিলে কবে ডাকছো? সারা দাও। এখন দুজনে এই বলছে বুড়ো বয়সে এখন সবার গল্প আলোচনা একদম জমে উঠেছে, আর যে যাকে পারছে তার লেগ পুল করছে, আর কতদিন পুরনো কথা গল্প সেই সবও হচ্ছে। যাই হোক, সবাই খুব আনন্দ করছে, মজা করছে, আর এক ঘরেই সবাই মিলে বসে গেছি। আর স্ন্যাক্স হিসেবে ডিমের ডেভিলের আয়োজন করেছিলাম, তা সেটাই সবাইকে সার্ভ করে দিচ্ছি, যাতে এই স্ন্যাক্স খেতে খেতে গল্প আরও জমে ওঠে। আর একটু ওই কাশুন্দি দাও, শুধু কাশুন্দি দাও, এই সাইডে দাও, ওখানে কাশুন্দি ব্যাস ব্যাস ব্যাস। বরের জন্য চিকেন স্টু, ছেলের জন্য এই নে, এই পিঙ্কি পিঙ্কি ডিমের ডিমের একটা খা। পিঙ্কি একটা দারুণ হয়েছিল। একে ডিম খাই গরম করে রেখে বাঙালিরা এটা হয়, চাটনি অ্যালার্জি তো দেখাচ্ছে পেঁয়াজ। খুব ভালো। না না পাশে রাখো, রেখে দাও। সহজ নয়। একদিন দেখলাম তোর ব্লগে এরা দেখে, মন দিয়ে দেখে না, তো ওই জন্য চিনতে পারিনি, আগেই চলে গেছে কে মাথাটায়। হ্যাঁ, খেয়ে নিয়ে দিয়ে আর সবাই মিলে এই কেকটা নিয়ে এসেছে আমাদের জন্য। ওদিকে চল, আমরা ওদিকে চলে যাই, ওরা কে তুলে দেবে, তোমাকে কারেক্ট করে দিয়েছি। বাবা গো কেক কি করবে?
খুব সুন্দর। আর খোলা যায়, দুটো খোলার দরকার নেই। সবাই মিলে খুব আনন্দ হচ্ছে, মজা হচ্ছে, বুঝতে পারছেন সবাই এসির মধ্যে একটা রুমে ঢুকে গেছে। তারপরে যত মানে হই যা হয় আর কি, সবাই মিলে খুব মজা হচ্ছে। আর আজকে প্রচণ্ড গরম, তাই এসি আছে এই রুমটাতেই সবাই বসে গেছে, আর কেউ বাইরে বেরোতেই চাইছে না, আর এই রুমেই সবাই খাবে বললো। তো যাই হোক, ছোট টেবিল বা নিচে বসে সবাই খেয়ে নিচ্ছে। হয়তো অনেকে ভাবতে পারেন যে এইভাবে খেতে দিয়েছো বা কিছু, কিন্তু আমরা এইভাবে সবাই মিলে নিজেদের মতো করেই খেয়ে নিই, হই আড্ডা মেরে মন খুলে আনন্দ করেই এইভাবেই আমরা সেলিব্রেট করি। এখানে ছোট বড় এইভাবে কোনো রকম ভাবি না আমরা। তো যাই হোক, সবাই খুব মজা করেই, দেখুন না সবাই যে যেমন পেরেছে নিজেদের মতন বসে গেছে। আর বাইরেটাতে সত্যিই খুব গরম লাগছিল, তো ফ্যান চললেও গরম হচ্ছিল, ওই জন্য সবাই বললো না এখানে বসে বসেই খাওয়া দাওয়া করবে, সবাই যে যার মতন বসে গেছে। তো যাই হোক, আজকে ভীষণই আনন্দ করলাম। আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন। অনেক দিদি আছে যাদের বাড়ি একটু দূরে, তো সেজন্যই আগেই মানে খেতে বসিয়ে দিলাম। এখন এই 9:10 মতো বাজছে, তো ওরা খাওয়া দাওয়া করে আস্তে আস্তে চলে যাবে, না হলে আবার অটো পাবে না, তো তাই। তো যাই হোক বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে আবার আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সবাইকে জানাই শুভরাত্রি।